আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ব্লগে, স্বাস্থ্য বিষয়ক ব্লগে আপনাদের স্বাগতম। আজকের টিপসটা হলো কিভাবে আপনারা শুধু খাবার, লাইফস্টাইল চেঞ্জ করে কিভাবে আপনারা এই ওজনটা কমাবেন। কোনো এক্সারসাইজ না করে লাইফস্টাইল চেঞ্জ করে, খাবারের স্টাইল চেঞ্জ করে বা খাবারের টাইমিংটা চেঞ্জ করে আপনারা আপনাদের ওজন কমানো সম্ভব। অনেকেই আজকে সারা বিশ্বব্যাপী ওজন নিয়ে খুব হতাশার মধ্যে আছেন। ওজন শুধু দিন দিন বেড়ে যাচ্ছে। হরমোনাল ইমব্যালেন্সের কারণে হোক, লাইফস্টাইল চেঞ্জের কারণে হোক, এবং এটার সাথে সাথে আপনার লাইফস্টাইল লাইফস্টাইল চেঞ্জের কারণে কিছু ডিজিজ হয়ে যায়, নন কমিউনিকেবল ডিজিজ। সেটা হলো ডায়াবেটিস হতে পারে, হাই প্রেশার হতে পারে, স্ট্রোক হতে পারে। এগুলা বিশ্বব্যাপী এখন মৃত্যুর কারণ। 45 থেকে 46% পর্যন্ত হয়ে যেতে পারে, হচ্ছে এগুলা শুধু এই লাইফস্টাইল চেঞ্জের কারণে। তো আমরা যদি লাইফস্টাইলটা ফিক্স করতে পারি, যেমন ধরেন আমরা যদি খাবারের টাইমটা বা খাবার কিভাবে খেতে হবে 3 বেলা, সকালের দিকে একটু ভারী খাবার খেতে হবে, তারপরে দুপুরের দিকে সকালে যা খাবেন তার অর্ধেক খেতে হবে, আর রাতের বেলা খাবার না খেয়ে শুধু টক দই এবং শুধু শশা এবং টক দই 250 ml টক দই যদি খান, আর যদি কোনো কিছুই না খান, তাহলে আপনাদের ওজনটা নিয়ন্ত্রণে থাকবে সবসময়। তবে এটা হলো, যদি কেউ রাতে খাবার খেতে চান তাহলে খাবারটা খেতে হবে হলো এই 7টার মধ্যে, অথবা 5টা থেকে 6টা, অথবা 5টা থেকে 7টার মধ্যে আপনার রাতের খাবারটা শেষ করতে হবে। এবং হালকা খাবার, হয় একটু ওটস খাইলেন, অথবা কিছু বাদাম খেলেন, ভাত না খাই, কোনো কার্বোহাইড্রেট না খাই। আর কার্বোহাইড্রেট আমরা 2 বেলা খাবো, মাছ, মাংস, প্রোটিন। আমরা সকালবেলা ভারী খাবার খাবো, দুপুরবেলা হালকা আর অর্ধেক খাবার খাবো, আর রাত্রেবেলা আমরা কার্বোহাইড্রেট না খাই, আর শুধু টক দই এবং নাটস বিভিন্ন এগুলো আমরা খেতে পারি। আর এটা খাইতে হবে 7টার মধ্যে। আর অন টাইম, খাবার টাইমগুলো অনলি দুপুরের, সকালের খাবার খাইতে হবে ধরেন 8টা বা 7টার মধ্যে খাইতে হবে, দুপুরের খাবার খাইতে হবে 1টা, আর রাতের খাবারটা খাইতে হবে সর্বোচ্চ 7টা। 5টা দিয়ে খাইতে হয়। এটার কারণ হলো, আপনি যদি বিশ্বের বিভিন্ন দেশের দিকে তাকান, যেমন ধরেন আপনি চায়না, ভিয়েতনাম, থাইল্যান্ড, জাপান, এই দেশগুলোর দিকে যদি তাকান, তাহলে এই দেশের লোকজন খুবই স্মার্ট। স্মার্ট বলতে ফিজিক্যালি ফিটনেস, বডির যে ফিটনেস, এদের এগুলার কারণ হলো এরা প্রচুর পরিমাণে হাঁটে, ব্যায়াম করে, এবং এরা রাতের খাবারটা সবসময় 5টা থেকে 6টার মধ্যে খায়। যদি আমেরিকার দিকে বা মিডল ইস্টের বিভিন্ন দেশের দিকে, অথবা আপনি যদি ইউরোপের কোনো দেশের দিকে তাকান, তাহলে দেখবেন, বিশেষ করে স্পেনের দিকে তাকান, এখানকার লোকজন সবচেয়ে বাল্কি। আর এরা সবসময় ভাত খায় হলো 10টার পরে, রাত্রে 10টার পরে রাতের খাবারটা খায়। রাতের খাবারটাকে আপনাকে 7টার মধ্যে নিয়ে আসতে হবে বা 6টার মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এই ওজন নিয়ন্ত্রণ করে বিভিন্ন ধরনের ডিজিজ, যেমন আপনার ডায়াবেটিস, তারপরে স্ট্রোক, তারপরে আপনার হাই প্রেশার, হাই কোলেস্ট্রল, এগুলো থেকে আপনারা মুক্তি পেতে পারেন। আশা রাখি আমি যে টিপসটা দিয়েছি, রাতের খাবারটা শুধু আপনারা 5টার মধ্যে কমপ্লিট করে ফেলবেন। এরপরে আপনারা হয়তো বা পানি খেতে পারেন। আর নিয়মিত ঠিকমতো খাবার, নিয়মিত এক্সারসাইজ, আর যদি আপনি প্রচুর পরিমাণে শাকসবজি খান, নাটস খান, বীজ খান, তাহলে আপনি এই ওজনের থেকে পরিত্রাণ পাইতে পারেন। বাড়তি ওজন থেকে পরিত্রাণ পাবেন। মনে রাখবেন, এক্সারসাইজ আপনাকে করতে হবে, এক্সারসাইজ করা উচিত। আর রাতের খাবার সবসময় খাইতে হবে, এবং সর্বোচ্চ সন্ধ্যা 7টার মধ্যে। এতে করেই আপনি আপনার ওজনকে নিয়ন্ত্রণ করতে পারেন, বাড়তি ওজনের ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন। আজকে স্বাস্থ্য টিপস এখানেই, আবার দেখা হবে নতুন কোনো হেলথ বিষয়ে ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।